দিদা খাওয়ার পরে আমাদেরকে শোয়াতে, বিছানায় শোয়াতো। আর দিদা যে গল্প বলতো সে মানে ভাই তো শুনতোই না। দিদা একটু মনোটোনাস ছিল। তো দিদা কি করতো, গল্পের বইটা পার করতো আর সেখান থেকে পড়ে পড়ে শোনাতো। সে আহ, ভাই তো মানে দু লাইন মানে শেষ হওয়ার আগেই ঘুমিয়ে গেছে। ওই মানে কোনো অ্যাকশন তো ছিল না, আর গলার পিচ হাই লো কিছু হতো না। যা বইতে লেখা আছে সেই পড়ে পড়ে শোনাতো। তা আমি তাও শুনতাম, বুঝতাম দিদার ইয়েটা, তাও শুনতাম, ওর কথাগুলো শুনতাম। তার থেকে বুঝতাম। আর আর আমার বাড়ি ফেরত আসতে চাইতাম না। একবার মনে আছে যে খুব জ্বর আমার আর ভাই, তো জ্বরটা যখন কমেছে দিদা বলছে চলো এবার ওদেরকে দিয়ে আসি বাড়িতে। সে আমরা কিছুতে ফেরত বাড়ি যাব না। সে বাসে উঠেছি, ট্রেনে চড়েছি। প্রথমে তো ট্রেনে একটাই ট্রেন ছিল, তখন বোধহয় একটা দেয়া দুটো ট্রেন ছিল। ধানবাদ অব্দি যেত, ধানবাদ থেকে আর একটা বাস করতে হতো। সে কি কোলফিল্ড আর ব্ল্যাক ডায়মন্ড, এই দুটো ট্রেন ছিল। তো ট্রেনে চড়েছি, তো ছোট বাচ্চাদের থেকে সবাই যখন আশেপাশে কথা বলে সবাই জিজ্ঞেস করছে। তো যেই জিজ্ঞেস করছে আমরা বলছি আমরা দুর্গাপুর যাচ্ছি। দাদু দিদা এই বুঝিয়েছিল যে আমরা দুর্গাপুর যাচ্ছি বেড়াতে, ওখানে যাচ্ছি বেড়াতে, বাড়ি যাচ্ছি না, নাহলে তো চড়বো না ট্রেনে। তাই বলে আমাদেরকে ভুলিয়ে ভালিয়ে ট্রেনে চড়বে। যারাই জিজ্ঞেস করছে সবাইকে বলছি দুর্গাপুর যাচ্ছি না, বাড়ি যাচ্ছি না। বাড়ি যেতেই চাইতো না, কি যায় ছোট কোয়ার্টারে। সে যখন ট্রেন থেকে নেমে বাস ধরেছি, বাসেও জানি আমরা দুর্গাপুরে যাচ্ছি, বসে আছি চুপচাপ, দাদুদার সাথে দুর্গাপুর বেড়াতে যাচ্ছি আমি আর ভাই। তো যেই কিছুক্ষণ পর বাসটা এগোচ্ছে, ধীরে ধীরে পৌঁছাচ্ছে, হঠাৎ কন্ডাক্টর চিল্লাতে শুরু করে বোকারো বোকারো বোকারো। ব্যাস তখনই হয়ে গেছে, দাদু দিদা বলে বোকারো বলছে যে ব্যাস এখানেই কান্না শুরু, বাড়ি যাব না। বলেছিল দুর্গাপুর যাচ্ছি, না বোকারো। সে তারপর আর মনে নেই, মানে আমরা বলি মা বলেছিলে আমরা এখানে যাবো। সেই মা আবার যখন ঢুকি বাড়িতে দিদা বলে এই তোরে এনেছি, সে কিছুতেই যাবে না বাড়িতে, ভুলিয়ে ভালিয়ে সেই সব বোঝাতে বোঝাতে নিয়ে এসছি। যেই বাসে চেঁচিয়েছে কন্ডাক্টর পারবো বা পারো, বাস হয়ে গেছে, দুজনেই উঠে পড়েছে। বাচ্চা আর বাড়ি আসতে চায় না। কতগুলো মনে পড়ে। আরো অনেক কিছু আছে। হ্যাঁ, আরেকটা, দাদুর তো ট্রান্সপোর্টের বিজনেস ছিল। তো দাদুর এই ঘরে অনেক বাসের টিকিট থাকতো। যখন তো বাসে চললে একজনকে একটা টিকিটই দেবে, তো দাদুর এখানে এত এত টিকিট রাখা। তো আমরা সেই টিকিটগুলো চুরি করতাম। হ্যাঁ, টিকিট চুরি করতে খুব মজা লাগতো, সেই বাসের টিকিটগুলো চুরি করতাম। ভাইকে করতো। পরে শুনলাম যেই বাচ্চা আসতো সবাই এখন ছোটবেলা করে গল্প করে দাদুর টিকিট চুরি করতাম, সব বাচ্চাই নাকি সেই টিকিট চুরি করতো। সে এরকম অনেক অনেক স্মৃতি আছে, অনেক ভালো ভালো ইয়ে আছে। অনেক পুজো হতো এই বাড়িতে, দাদু খুব কালী ভক্ত ছিল, অনেক কালী পুজো হতো, লক্ষ্মী পুজো হতো। ছোটবেলাকার দিনগুলো এত ভালো কেটেছে এখানে। 12, 13, 14 বছর অব্দি এই ছুটিতে ছুটি ছাটাতে আসতাম আমরা, ভালো ভালো খেতাম। এগুলো বিকেল হলেই কে কোনটা খাবে, রেখা মাসি ছিল, সে আনতে যেত। কে এগ রোল খাবে, কে কাটলেট খাবে, সবার জন্য একটা আইটেম। মা নিজেরটা অর্ধেক খেয়ে আমাকে দিয়ে দিত, কারণ আমরা তো এইসব জিনিস ওখানে পেতাম না। যেখানে থাকতাম সেখানে
বাইরের খুব একটা খাওয়া দাওয়া ভালো পাওয়া যেত না। এই আর কি। আজকের জন্য একটু আরো যখন কথা বলতে ইচ্ছে হবে আবার আসবো। চলো, টাটা, বাই বাই।